বিদ্রোহী নেতা থেকে দেশের প্রেসিডেন্ট বড় ধরনের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বিপর্যস্ত শ্রীলঙ্কার শাসন ক্ষমতায় বামপন্থী নেতা অনুরা কুমারা দিশনায়কে হাই প্রোফাইল প্রার্থীদের মধ্য থেকে আদায় করে নিয়েছেন জনগণের ম্যান্ডেট। ৩৭ বছরের বৈচিত্র্যময় রাজনৈতিক ক্যারিয়ার হলেও মূলধারায় খুব একটা আলোচনায় ছিলেন না তিনি। রাজাপাকসেদের পতনের পর দরিদ্র বান্ধব পরিকল্পনা দিয়েই দেশবাসীর নজর কাড়েন। বহু বছরের দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা আর ভেঙে পড়া অর্থনীতি সংস্কারে এবার অনুরার উপরেই ভরসা শ্রীলঙ্কানদের। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। ভোটের ফল ঘোষণার পর নির্বাচন কমিশন থেকে বিজয়ীর বেশে বের হলেন অনুরা কুমারা দিশানায়কে। এই সাফল্যকে রেনেসা আখ্যা দিয়ে ডাক দিলেন জাতীয় ঐক্যের। দেশকে এই সংকট থেকে উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন প্রয়োজন ছিল। সাম্প্রতিক অতীতে আমরা এই ম্যান্ডেটের অপব্যবহার দেখেছি। দেশকে এগিয়ে নিতে প্রয়োজনীয় জনগণের ম্যান্ডেট নিশ্চিত হয়েছে। এমন এক সময়ে শ্রীলঙ্কার নির্বাচন অনুষ্ঠিত হলো যখন সবচেয়ে বিপর্যস্ত দেশটির অর্থনীতি। অনুরার হাত ধরে সংস্কারের স্বপ্ন দেখছেন লঙ্কানরা। ৭৬ বছর ধরে অসাধু রাজনীতিবিদরা দেশের ক্ষতি করে গেছেন। এই পরিবর্তন আমাদের প্রয়োজন ছিল। পুরনো অনেককে সরিয়ে শিক্ষিত তরুণরা পার্লামেন্টে প্রবেশ করবেন। শ্রীলঙ্কার সত্যিকারের পরিবর্তনের জন্য খুব ভালো একটি সুযোগ। প্রেসিডেন্ট নির্বাচনের অন্য প্রার্থীদের মতো পারিবারিক সংশ্লিষ্টতা বা সংযোগ ছিল না অনুরার, তাই বড় ধরনের চমক হিসেবে দেখা হচ্ছে তার বিজয়কে। প্রেসিডেন্ট প্রাসাদে যাওয়ার এই পথ মসৃণ ছিল না। ৫৫ বছরের জীবনের রাজনৈতিক ক্যারিয়ার ৩৭ বছরের, বর্ণাঢ্য আর রোমাঞ্চকর সেই জীবন। ১৯৬৮ সালে জন্ম, মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা। পদার্থবিদ্যায় ডিগ্রিধারী অনুরার রাজনৈতিক জীবনের সূচনা স্কুল জীবনেই। মার্ক্সবাদী জেভিপি দলের সদস্য হয়ে ২ দফায় সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহে অংশ নিয়েছেন সরাসরি। ২০০৮ সালে জেভিপির নেতৃত্বে আসেন অনুরা। ২০১৪ সালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিদ্রোহ আর সহিংসতা নিয়ে দুঃখ প্রকাশ করেন। ভারতের প্রভাব বিরোধী হওয়ায় চীন ঘেঁষা দল জেভিপির শ্রীলঙ্কার রাজনীতিতে প্রবেশে বেশ সময় লেগেছিল। গত নির্বাচনে ৩% ভোট পায় অনুরার নেতৃত্বাধীন এনপিপি জোট। তবে পট পরিবর্তনের শুরু ২০২২ সালে। সে বছর গণবিক্ষোভে সক্রিয় ভূমিকা ছিল অনুরার দলের, যে আন্দোলনের জেরে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে এবং দেশ থেকে পালাতে বাধ্য হন ২ ভাই গোতাবায়া রাজাপাকসে ও মাহিন্দা রাজাপাকসে। বিপর্যস্ত বিশৃঙ্খল সেই সময়ে দুর্নীতি বিরোধী অবস্থান আর দরিদ্র বান্ধব নীতি নিয়ে নজর কাড়েন অনুরা কুমারা। কম সময়ের মধ্যেই অর্জন করেন জনগণের আস্থা, যার প্রমাণ মিলেছে ব্যালটে। বিপর্যস্ত অর্থনীতি সংস্কার আর দুর্নীতি বিরোধী লড়াই এখন তার প্রধান চ্যালেঞ্জ। ডরথি তাসরিন, যমুনা নিউজ।